তুমি খেতে খেতে শুয়ে পড়েছো? হ্যাঁ, কি গো, উঠে পড়ো, উঠে খেয়ে নাও। ওটো, 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 খেয়ে নাও, খেয়ে নাও, ওটো। কটা বাজে? 8:30। হ্যাঁ, জুতো কই? জুতো, জুতো কই? ওটা মোজা। তুমি তো পড়ে আছো মোজা। হ্যাঁ, কই মোজা পড়ে আছো কই? হ্যাঁ, খেয়ে নাও, খেয়ে নাও, মন করে না, খেয়ে নাও, খেয়ে নাও। গুড মর্নিং এভরিওয়ান, নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। সকাল সকাল দেখলে মিষ্টির কাণ্ড ওই ঘর থেকে চলে এসেছে। আর আজকে কী কী রান্না করছি তোমাদের সাথে পরে শেয়ার করছি। সকালবেলা একদম ভিডিও করার টাইমই থাকে না, তো যখন ওর খাবার বাড়বো তখন তোমাদের সাথে শেয়ার করবো। এখানে দেখো মিষ্টি কীরকমভাবে খেলা করছে, তো এরকমভাবে ওকে দোলাতে হবে, আর না করলেই চেঁচামেচি করছে। তো সেই জন্য ওর বাবা এই কাজটাই এখন করছে, আর আমি ওদিকে যাচ্ছি খাবার বাড়তে। তো চলো তোমাদের সাথে শেয়ার করে দিই যে আজকে কী কী রান্না করেছি। আজকে প্রায় সবটাই নিরামিষই হয়েছে, তো চলো তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করে দিই। এখানে দেখো আজকে করেছি হচ্ছে সবজি, ডাল, বিম কড়াই, গাজর, ধনেপাতা দিয়ে, টমেটো দিয়েছি, মটরশুঁটিটা দিইনি। আর এখানে দেখো বিট, আলু, গাজর দিয়ে একটা তরকারি হয়েছে নিরামিষ। আর এখানে দেখো উচ্ছে আলুর তরকারি হয়েছে। তো এত কিছু রান্না করতে অনেক টাইম লেগে গেছিলো সকালবেলা, তাই আর ভিডিও করতে পারিনি। আর মিষ্টি একটু ঘুরতে গিয়েছিলো, তো ঠাকমা ওকে এখন ঘুরিয়ে দিয়ে গেল। তো এখন দেখো বায়না করছে, তো কী বায়না করছে, কিছু একটা খাবে। তো সেজন্য ওই দেখেছে আর কি। তো ভাবি পাঁপড় দিয়ে গেছে, মা ভেজে পাঠিয়ে দিয়েছিল। তো ওর দুটো সোয়েটার, মানে একটা সোয়েটার, আমার কাজল সমস্ত কিছু ফেলে এসেছিলাম, তো খুঁজে পাচ্ছিলাম না। কাজলটাতে আমার চিন্তা হয়ে গেছিলো অনেক দাম, তো সেই জন্য মাকে বললাম খুঁজে রাখো আর আমাকে দিয়ে যাবে, বাপিকে দিয়ে পাঠিয়ে দেবে। তো সাথে সাথে দেখো আবার সেদিনকে যে পাঁপড় কেনা হয়েছিল, সেই পাঁপড় আবার ভেজে দিয়েছে, মিষ্টি খেতে ভালোবাসে সেই জন্য। তো এখানে দেখো ওকে আবার একটা দিলে হবে না, ওকে যাই দিই না কেন হাতে দুটো দিতে হবে, দু হাতে দুটো নিয়ে একটা একটা করে খাবে। তো এই তো, তারপরে এখন দেখো খেলা করছে। সোয়েটারটা খুলে দিয়েছি, এখন যেহেতু বেলা হয়ে গেছে অনেকটা, প্রায় 11টার মতো বাজতে যায়, তো সোয়েটারটা খুলে দিয়েছি। এখানে দেখো এখন খেলা করছে, আর জুতোটা পরিয়ে দিয়েছি, ওকে একটা হার পরিয়ে দিয়েছি আমার। তো দেখি হারটা পরেই আছে, আগে আগে পরতো না, খুলে ফেলে দিত, তবে এখন দেখছি পড়ে আছে। আর ওর এখানে প্রায় অনেকগুলোই দাদা আছে ছোট ছোট, তো আর একটা অন্য দাদা এসছে আর কি খেলতে ওর সাথে। তো খেললে ওর সাথে মানে খেলবে, কিন্তু ওকে যদি কোলে নেয় প্রচণ্ড পরিমাণে কান্না শুরু করে দেয়। তো কোলে নেওয়া যাবে না, মানে ওকে ধরা যাবে না, এমনি খেলো ঠিক আছে। তো দেখো খেলছে বলে তার সাথে খেলছে, কথা বলছে। ও আবার সাইকেল নিয়ে এসে, তো ও তো আর সাইকেল নিয়ে খেলতে পারবে না, তাই জন্য সাইকেলটা ওখানে রেখে ও দেখো খেলতে আসছে ওর সাথে। আর এর বয়সটাও সেরকম একটা নয়, তবে দেখে মনে হচ্ছে অনেকই বয়স, তবে খুব বড় নয়, ওর থেকে ওই 3-4 বছরের বড় হবে, মানে ওই এর বয়স হয়তো 5 বছর হবে এরকম। তো এই তো দেখে বড় সড়ো লাগছে আর কি। তো যাই হোক, ওকে দেখো এখন ওর সাথে খেলতে আসছে, ও দেখো খেলতে আসছে দৌড়ে দৌড়ে, মানে এরকম করেই হাঁটে আর কি, টোলে টোলে, ওই জন্য বারে বারে খালি পড়ে যায় আর বারে বারে লেগে যায়। তো এখানে দেখো ও সেখানটা বসে আছে বলে ও খুব খুশি হয়েছে, কিন্তু যদি একবার যদি হাতটা ধরেছে চিল চেঁচাবে অমনি। তো যাই হোক, এখানে দেখো ওইটা পড়েই আছে, হাতটা খোলেনি, সে ভাত খাইয়ে দিয়েছি তখনও খোলেনি, সেই ভাত খাওয়ার পরে চান করার সময় তখন খুলেছিল হাতটা, ওর এত ভালো লেগেছে। আর এখানে দেখো রিক এসেছে ওর সাথে খেলা করতে, তো ওর দাদা। তো এই তো এখানে দেখো ও চুপ করে বসে আছে এক সাইডে, ওকে ধরে, খালি হাত ধরে, হাত ধরলেই চেঁচাবে, এই দেখো এক্ষুনি চিৎকার করবে। তো যাই হোক, সাউন্ড আর দিলাম না। তো এই যে দেখো কান্না শুরু করে দিয়েছে, তোমার মুখটা দেখে হয়তো বুঝতে পারছো। তো এই যে আমি দরজাটা দিয়ে রেখেছি, কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আসছে, এখন সন্ধ্যাবেলা। তো ওকে খাইয়ে দিলাম, সুজি খেলো এখন। খাওয়া দাওয়া করার পরে দেখো এই যে খেলা করছে, একাই খেলা করছে। তো ওর সাথে আছে ঠিকই, ওর সাথে একদমই খেলছে না। তো এই আর কি। আর এখানে দেখো কীরকম বুলবুল করে দেখছে, আর টিপ পরিয়ে দিইনি, তো টিপটা পরাতে হবে। তো এরপরে ও চলে যাওয়ার পরে একটুখানি টিপ পরিয়ে দিয়েছিলাম। তো এখন দেখি আবার নিজে থেকেই টুক পরতে চায়, যদি বলি টুক পরিয়ে দেবো তো চুপ করে থাকে। একবার তো আবার কখনো কখনো ওর মন করে যে টিপ পরবেই না, কিছুতেই পরতে চায় না।
তো যাই হোক, ও এখন খেলা করছে আর আমি সন্ধ্যেটা দিয়ে এসেছি আগেই, ওকে নিয়ে যাইনি আজকে সন্ধ্যে দিতে। আর এই সমস্ত তোমাদের সাথে কিছুই শেয়ার করা হচ্ছে না, যা ঠান্ডা পড়েছে আর মনে হয় না যে মানে কিছু করি, ভিডিও করি, তো কিছুই ভালো লাগে না আর কি, মনে হয় জড়ো সড়ো হয়ে খালি বসে থাকি এরকমটা মনে হয়। তারপরে মিষ্টি আছে, মিষ্টিকে নিয়েই তো সারাটা দিন কেটে যায়। তো যাই হোক, এখানে দেখো আবার ওর পাঁপড় খাওয়ার ইচ্ছা হয়েছে, যে ডিপেটাকে দেখাচ্ছে হাত দিয়ে। তো এই যে বার করে দিলাম, এই যে একটা করে নিয়ে এখনও বসে বসে খাবে। তারপর ওর বাবা এসেছিলো, আসার পরে ও পাঁপড় খেয়েছে। তো এই পাঁপড়ের বয়ামটা আজকেই শেষ হয়ে গেছে সবাই মিলে খেয়ে খেয়ে। ওকে পাঁপড়টা দিয়েছে ঠিকই, তবে ও পাঁপড় টাপড় সমস্ত কিছু ফেলে রেখে দিয়ে আমি তরকারি দিয়ে মুড়ি মাখিয়েছিলাম, বিট গাজরের তরকারি। যেহেতু তরকারিটা লাল লাল, তো বিটগুলোকে বেছে বেছে খাচ্ছিল। যেহেতু সবজি খাচ্ছে, তরকারিটা ঝাল দিইনি, তো সেই জন্যই কিন্তু ওকে আমি দিয়েছিলাম। আর সবজি খাচ্ছে বলে ওকে খেতেও দিয়েছিলাম। তো মানে মুড়ি খেলে হয়, কেউ মুড়িটাকেও ঘাঁটবে, আর মানে যে খাবে তাকে খেতে হবে, এরকম একটা, মানে তুমি যদি হাতটা সরিয়ে দাও চিৎকার করবে, এত পরিমাণে দুষ্টু করে জানো না তোমরা। তো যাই হোক, এখানটায় দেখো আমি ক্যামেরাটা অন করেছি ওর সামনে, ও দেখতে পাচ্ছ তো ওকে, তো দেখে কি পরিমাণে খুশি, আবার হাম দিতে যাবে, তো মানে কত পরিমাণে দুষ্টু করে। আবার অন্যায় করার সময় দেখো আমাকে হাম দিচ্ছে, তার মানে ও এখন কিছু অন্যায় করবে, এটা বুঝে নিতে হবে। তো এরকম একটা, তো সবসময় এরকমটাই করে থাকে আর কি। আর এখন দেখছি দুদিন মানে আসার পর থেকে তো একদমই কারোর কাছে যাচ্ছিল না, তবু এখন দেখছি যাচ্ছে টুকটাক, এখন একটু মেজাজটা ঠিক আছে। তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ওর আসলে ইঞ্জেকশনের ভয়টা রয়েছে, তো সেই জন্যই ও তো ওরকম করছে। যা রান্নাবান্না করেছিলাম তো সব কিছুই মোটামুটি খাওয়া হয়ে গেছে, শুধু বিট আলুর তরকারিটা রয়েছে। তবে রুদ্র আবার গন্ডগোল করেছিল এসে আর কি, যে বিট আলুর তরকারি দিয়ে রুটি খাবে না। আমি ওকে জিজ্ঞেস করেই কালকে সমস্ত কাটাকুটি করে রেখেছিলাম, আগের দিনে কেটে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি রান্না করতে সুবিধা হয়, সেই জন্য। ও বললো খাবে, আর সকালে খেয়েছে বলে রাত্রে আর খেতে চাইছে না। তো তারপরে ও আবার মিষ্টি এনেছিল, এনে আবার খেয়েছিল। আর এবারে এই টাইমটার পরে রুটি করতে চলে গিয়েছিলাম আটাটা মেখে, তো সেই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর আজকে না কোনো বাসন মাজিনি, এত পরিমাণে ঠান্ডা লাগছিল আমার, কোনো রকমের রুটিটা করেছি, ঘরটা পরিষ্কার করে ঝাঁট দিয়েছি, দিয়ে আমি আর কিচ্ছু কাজ করিনি। আমি ওই ঘরে চলে গিয়েছিলাম মিষ্টিকে নিয়ে। তো এখানে দেখো মিষ্টিরও ঘুম পেয়ে গেছে, তো প্রায় 9:10-15 মতো হবে। আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছে, ওর ঘুমটাও পেয়ে গেছে, কারণ ও 4টে বাজতে উঠেছে, সেই জন্যই। তো এই যে দেখো ওকে এখন খাইয়ে দেবো, দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর ও ঘুমিয়েও পড়েছিল। আর এই টাইমটায় রুদ্র গেছিলো হচ্ছে কিছু জিনিস আনতে, তো কালকে তোমাদের সাথে শেয়ার করব কী এনেছে। আর এই যে ওকে খাইয়ে দিচ্ছে না, দেখো না, এর ওপরে উঠে দাঁড়িয়ে পড়ছে 14 বার। তো এরকমটাই দুষ্টুমি করে করে খাচ্ছে, আর দুষ্টুমি না করতে দিলে আরও চিৎকার করবে, তাই জন্য আমি কিছু বলিনি। তো এরকমভাবে ভুলিয়ে ভালিয়ে ওকে খাইয়ে দিয়েছি, খাইয়ে দেওয়ার পরেও ঘুমিয়ে পড়েছিল। তারপরে রুদ্র এসে মশারি টাঙিয়েছে, কারণ মশারি টশারি আমি টাঙাতে পারি না, মানে পারি না বলতে গেলে এখানে হুক টুক নেই তো সেরকমভাবে ভালো করে লাগানো, ও বেশ ভালো করে টাঙিয়ে দেয়। আর আমি এদিকে শুয়ে পড়বো, আর খুব ঠান্ডা লাগে এই দিকটাতে, তাই জন্য দেখো আমি মাথাটা বেঁধেই শোবো। আর মিষ্টি দেখো অনেক ঘুমিয়ে পড়েছে, অনেকক্ষণ আগে ঘুমিয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাইকে টাটা, গুড নাইট।